ম্যাক্সিমাম মানুষের বাসাবাড়িতে এই দখলদারদের পণ্য দিয়ে পরিপূর্ণ। কি দায়িত্ব আপনি পালন করেছেন? কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? ইয়াহুদীদের পণ্য, এই অভিশপ্তদের পণ্য, দখলদারদের পণ্য, মুসলমানদের রক্তচোষা জালিম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য, এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি। বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ সামলাতে পারি না। তাদের যে সমস্ত পণ্য আছে, যেই পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র, বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না, বাস্তবে সেটা একটা বোমা। আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিঙ্কসের বিনিময়ে, এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে, বাচ্চাদের মাথার উপরে, এবং সাবান, শ্যাম্পু, লোশন, যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে, হোক সেটা প্রসাধনী, হোক সেটা কোনো আপনার অন্য ব্যবহার্য পণ্য, হোক সেটা কোনো ড্রিঙ্কস, আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়জন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছে? আমি তো আলহামদুলিল্লাহ সজ্ঞানে, জেনে শুনে, আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকায় একটি টাকা খরচ করে কোনোদিন কিনি না। আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানে ফেলে দেই, অথচ অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি 10টা পণ্য আমাকে দেয়, সাথে 9টা যদি ফ্রিও দেয়, আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না। কি বলেন? দিতে পারি আমরা? শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে, মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে